ধর্ম, বর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য বলেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি সম্মেলনের প্রস্তাব ধর্মীয় নেতাদের। সীমান্ত নিয়ে মিথ্যাচার করছে ভারত বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির উস্কানি দেয়া অভিযোগ বিএনপির। দিল্লির এক চোখা নীতিতেই বিপদগ্রস্ত সংখ্যালঘুরা বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান। প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান। এবং শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ধর্ম, বর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সহ বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে অনুষ্ঠানে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে সবাই এক জায়গার, যত দ্রুত সম্ভব সবাইকে ঐক্যের বাংলাদেশ গড়তে হবে। তিনি বলেন, এমন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যার নাম দিয়েছি নতুন বাংলাদেশ। সংখ্যালঘু সমস্যার বিষয়ে অবাধ সত্য তথ্য কিভাবে সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা। এ সময় আন্তর্জাতিক সম্প্রীতি সম্মেলনের প্রস্তাব দেন ধর্মীয় নেতারা। হয়েছিলাম, নিশ্চিত হয়েছিলাম এই জন্য যে আমরা সবাই একযোগে এবং সেখানে সবাই যোগদান করেছে। এটা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবের বিষয় ছিল না, এটা পুরা জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। সবাই উৎসব করেছে, ছেলে মেয়েরা গেছে, বুড়া বুড়িরা গেছে, মুসল্লিরা গেছে, মৌলানারা গেছে, সবাই গেছে, আনন্দ সহকারে করেছে। তারপরে মনে একটু তৃপ্তি পেলাম যে না, একটু তো কাজ করেছি। এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে এবং বিদেশি গণমাধ্যমে না, এটা প্রচার মাধ্যমে বলবো, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে। সব দিক থেকে খবর না হচ্ছে না, ওই যে এক খবর হলো হচ্ছে আর খবর হলো হচ্ছে না, মাঝখানে একটা ফাঁক থেকে যাচ্ছে। এটা ঠিক না, এটার অবসান হতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে ওই ধরনের উত্তেজনা নেই। সীমান্তে অন্যান্য সময়ের মতো স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, বিশ্বের অন্য কোনো মিডিয়ায় তেমন কোনো প্রভাব ফেলছে না। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 1985 সালে প্রথম এই দিবসটি পালিত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকের সংখ্যা 54,348 জন। ভবিষ্যতে এর সংখ্যা 65,000-এও উন্নতি করা হবে। ভারতের স্বাধীনতাকামী অনেক জাতিকে মাথা নত করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পৃথক অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা বলেন, দেশ হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির উস্কানিদাতাদের পক্ষে অবস্থান নিয়েছে ভারত। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। সরকার প্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাই এখন সরব ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। এই ধারাবাহিকতায় জাতীয় প্রেস ক্লাবে কয়েকটি আলোচনা সভার আয়োজন করা হয়। দেশীয় পণ্য কিনে হও ধন্য শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশের উস্কানি গোটা জাতি ধরে ফেলেছে। বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পা দেয়নি। ছোট্ট দুই একটা গোষ্ঠী থাকতে পারে, তারা চিহ্নিত হয়ে গেছে, তারা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য।
অন্যদিকে ঐক্য করতে গিয়ে যাতে বাকশাল কায়েম না হয় সে ব্যাপারে খেয়াল রাখার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান। যে গণতন্ত্রের জন্য বিগত জুলাই আগস্টে মাত্র কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার ছাত্র জনতা জীবন, সেই আকাঙ্ক্ষা পূরণে আসুন আমরা সবাই ইউনিটি শুধু ইউনিটি নয়, ইউনিটি ইন ডাইভার্সিটিতে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এই দেশকে আমরা একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করি। বলেন স্বৈরাচার দেশে না থাকলেও এখনো গণতন্ত্র ফিরে আসেনি। এদেশের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকবে কি নিশ্চিহ্ন হয়ে যাবে সেটি কিন্তু নির্ভর করছে এই পরিবেশগত আগ্রাসনের উপরে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারতে বাংলাদেশের উপ হাইকমিশনে ভাঙচুর, প্রধান উপদেষ্টা নিয়ে বিরূপ মন্তব্য করার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদে জানানো হয়। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সংগঠনের চেয়ারম্যান বিজন কান্তি সরকার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাগরিকরা নির্যাতনের শিকার হয়। এ সময় ভারতীয় গণমাধ্যমে দেশের বিরুদ্ধে অপপ্রচারের বন্ধে দিল্লির প্রতি আহ্বান জানান তিনি। সম্পত্তি অধিকাংশ আওয়ামী কর্মীদের অবৈধ দখলে, মন্দির ভাঙচুর, নারী নির্যাতনের নেতৃত্ব দানকারী 98% আওয়ামী নেতাকর্মী। বাংলাদেশে যত মন্দির পুরানো হয়েছে তার 100% পুড়িয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। কিন্তু ভারত ও ভারতীয় জনগণের একাংশ আওয়ামী প্রপাগান্ডায় বিভ্রান্ত হয়ে প্রকৃত বন্ধু বাংলাদেশের জনগণকে শত্রু বানিয়ে আসল শত্রু আওয়ামী লীগ ও শেখ পরিবারের প্রতি অন্ধ অনুসারী হয়েছে। ভারতীয় জনগণ, গণমাধ্যম, দিল্লি সরকারের প্রতি আমাদের আহ্বান, প্রকৃত বন্ধুকে চিনে নিন। জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা দ্রুত সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। এইচ মিতুর রিপোর্টে বিস্তারিত। গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুদিন নিশ্চুপ থাকলেও একের পর এক ফোনালাপ ফাঁস হতে থাকে তার। কিছু কথোপকথনে নিজের বিরুদ্ধে হওয়া মামলা ও মামলার বাদীদের হত্যার হুমকি দিতে শোনা যায় তাকে। নেতাকর্মীদের সাথে ফোনালাপে বিরোধী পক্ষের বাড়ি ঘরে আগুন দিতেও নির্দেশ দেওয়ার বক্তব্য প্রকাশিত হয়। তদন্ত সংস্থা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনার এমন বক্তব্যে আতঙ্কিত ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মামলার তদন্ত, সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শেখ হাসিনার বিদ্বেষমূলক এসব বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তারা। হেট স্পিচ এমন একটি অপরাধ যেটি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর সকল আইনে সকল জায়গাতে হেট স্পিচ একটি ক্রিমিনাল অফেন্স যেটি করা হচ্ছে, সেটি বন্ধের জন্য এবং সেটি ভবিষ্যতে পাবলিকেশনস বন্ধের জন্য এবং ইতিপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আবেদনটি শুনেছেন, আমাদের ট্রাইব্যুনালের আইন শুনেছেন, আন্তর্জাতিক আইন শুনেছেন এবং আমাদের দেশে প্রচলিত বর্তমান আইনগুলোও শুনেছেন। সবকিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। প্রসিকিউশন বলছেন, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও সরিয়ে ফেলার বিষয়ে ট্রাইব্যুনালের এই আদেশ পাঠানো হবে ফেসবুক, এক্স সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে। এই বক্তব্যগুলো যেগুলো আমরা ট্রাইব্যুনালে আজকে আমার লন্ডনের প্রসিকিউটর ফ্রেন্ড উপস্থাপন করেছেন, সেই সাবমিশনগুলো দিয়ে আমরা এই ওনাদেরকে চিঠি লিখব। তবে শেখ হাসিনার অন্য বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রসিকিউশন। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 5 আগস্টের পর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর যেভাবে সহায়তা করেছে তাতে এখন দেশ একটা নিরাপদ জায়গায় এসেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির ট্রেনিং একাডেমির ভবন উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন। সেনাবাহিনী প্রধান বলেন, 5 আগস্টের পর ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরা দেশের শান্তি শৃঙ্খলা এবং ক্রান্তির লগ্নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। একই সাথে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন। সুনির্দিষ্ট অপরাধ ছাড়া পাইকারিভাবে কাউকে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছে পুলিশের
মহাপরিদর্শক বাহারুল আলম। দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নবনিযুক্ত আইজিপি। তিনি বলেন, 5 আগস্ট ঘিরে নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে, এসব আর চলবে না। কোনো মামলায় গণহারে গ্রেফতার করা হবে না উল্লেখ করে আইজিপি বলেন, তদন্ত করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না হুঁশিয়ারি করে তিনি বলেন, পুলিশের কোনো সদস্য অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে তাকে ভৈরব রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়। ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, আইনজীবী হত্যার মামলায় অন্যতম আসামি চন্দন। তিনি কিরিচ হাতে আইনজীবীকে কুপিয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। মেহেরপুরের গাংনীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৩৯৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোন প্রধান মোহাম্মদ মাহবুব এ আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মজনুজ্জামান। সিউডিল প্রেজেন্স হেলথ অ্যান্ড বিউটি। ডেঙ্গু জ্বর একটি এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের 3 থেকে 15 দিনের মধ্যে সাধারণত ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা যায়। ডেঙ্গু জ্বর হলে পরিপূর্ণ বিশ্রাম এবং বেশি করে তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। বর্তমানে দেশে যে সমস্যাটি প্রবল আকার ধারণ করেছে তা হল ডেঙ্গু সংক্রমণ। শীত চলে এলেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান মতে গত নভেম্বরেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 173 জনের। চলতি বছরে এখন পর্যন্ত এ মাসের সর্বোচ্চ মৃত্যু এটি। যদি কারো ডেঙ্গু আক্রান্ত হয়, প্রথম কথা উনি যদি বাড়িতে থাকেন পর্যাপ্ত পানি খাবেন। ডেঙ্গু হলে আতঙ্ক করার কিছুই নাই, এটা একটা নিরাময়যোগ্য ব্যাধি। তখনই মানুষ মারা যান যার প্লেটলেট এত বেড়ে যায় যে রক্তক্ষরণ হয়, যাকে বলে ডিআইসি। শরীরে বিভিন্ন রক্তক্ষরণ হয়, ঠুটে রক্তক্ষরণ হয়। যদি কেউ দেখেন ডেঙ্গু হওয়ার পর নাক দিয়ে রক্ত পড়তেছে অথবা মাড়িতে রক্ত আসতেছে, যদি খেয়াল করেন গায়ে ছোটো ছোটো ছোপাকৃতি রক্ত দেখা যায়, চোখের চারিদিকে কনজাক্টিভাল হিমোরেজ বলে চোখে যদি রক্ত আসে, তখন খেয়াল করবেন এটা সিরিয়াস, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতাল নিয়ে যাবেন। অথবা জ্বর যদি কমতে না থাকে, ক্রমবর্ধমান জ্বর বাড়তেছে, অতি সত্বর হাসপাতাল নিয়ে যান। তাই সাবধান থাকতে হবে। ডেঙ্গু হওয়ার পর সুচিকিৎসার অতি প্রয়োজন এবং ভালো ডাক্তার দেখাবেন, ভালো চিকিৎসা করাবেন, কোনো আতঙ্ক করবেন না। চিকিৎসকদের মতে বর্তমানে ডেঙ্গুতে তীব্র জ্বর, মাথা ব্যথা ও বমির লক্ষণ দেখা যাচ্ছে না। এখন ডেঙ্গু হলেই হার্ট, কিডনি ও ব্রেইন আক্রান্ত হচ্ছে। ডেঙ্গুর নতুন লক্ষণগুলোর সঙ্গে অধিকাংশ মানুষ পরিচিত নয়। এ কারণে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। ডেঙ্গি ফিভার, যেটাকে অ্যাকচুয়ালি ডেঙ্গি ফিভার ইংলিশে বলা, আমরা ডেঙ্গু বলি, প্রতি বছর বাড়ে কেন? এটার বাড়ার প্রধান কারণ হলো যে মানুষটার ভিতরে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি অলরেডি আছে, তার কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই প্রতি বছরই এইভাবে বাড়ে। তাই যদি আমরা মশা নিধন করতে পারি, লার্ভা নিধন করতে পারি, লার্ভা মানে ওই যে মশা হওয়ার আগের যে পর্যায়টা, এই পর্যায়ে কিছু আমরা ওদেরকে মারতে পারি। তো আমরা যদি যে পানি, এই পরিষ্কার পানি, বিশেষ করে আমাদের কার্নিশে, বাড়ির কার্নিশে, জানালার কাছে সবাই টব রাখেন আজকাল, ওই জায়গায় যদি আমরা চেষ্টা করি যার বাড়িকে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, একটা কনস্ট্রাকশন হচ্ছে সেখানে যদি আমরা পরিষ্কার রাখি এবং বাড়ির আঙ্গিনা সবাই, এখানে সচেতনতার অত্যন্ত প্রয়োজন। আমরা সচেতন করার জন্য লিফলেট বিতরণ অলরেডি আমরা শুরু করে দিয়েছি। ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হল এডিস মশা নিয়ন্ত্রণ। এর জন্য প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি, বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখা, জমে থাকা অপ্রয়োজনীয় পাত্রগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া, ফুলের টব, ড্রাম, বালতি, এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটরের নিচের পানি ভর্তি পাত্রে যেন কোনোভাবেই 5 দিনের বেশি পানি জমে না থাকে, কারণ এখানেই ডেঙ্গুর বংশবিস্তার।
শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ধর্ম, বর্ণ, মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য বললেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি সম্মেলনের প্রস্তাব ধর্মীয় নেতাদের। সীমান্ত নিয়ে মিথ্যাচার করছে ভারত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির উস্কানি দেওয়ার অভিযোগ বিএনপির। দিল্লির একচোখা নীতিতেই বিপদগ্রস্ত সংখ্যালঘুরা বললেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান। প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান। এবং শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।